আপনারা লক্ষ্মী ভান্ডার লেন আর লক্ষ্মী স্বামীকে যায় আসাম মেঘালয় ওই উড়িষ্যা এখানে পেঠিয়ে দেন, মৃত্যু চলে আসবে, 2 লাখ টাকা পুরস্কার দিব, দিয়ে সান্ত্বনা দেবো। সাথে আমার লক্ষ্মীর ভান্ডার লে, লক্ষ্মী ভান্ডারের আমাদের দরকার নাই। লোহার রডে পেটিয়ে খুন, 72 ঘন্টা পর ফিরল দেহ। হাজীগঞ্জে বিস্ফোরণ, সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীকে। শুক্রবার রাতে মুম্বাইয়ের লোহার রডের আঘাতে নৃশংসভাবে খুন করা হয় রানীতলা থানার অন্তর্গত হাজীগঞ্জের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রেন্টু শেখকে। দীর্ঘ 72 ঘন্টা পর সোমবার তাঁর নিথর দেহ যখন গ্রামের বাড়িতে পৌঁছয় তখনই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। শোক নয়, এবার প্রতিবাদের আগুন রাস্তায় নেমে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন, আর কত পরিযায়ী শ্রমিকের রক্ত ঝরলে তবে টনক নড়বে? এলাকাবাসীর অভিযোগ, রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে গিয়ে মরতে হচ্ছে যুবকদের। স্লোগান ওঠে, লক্ষ্মীর ভান্ডার চায় না, কৃষক বন্ধু চায় না, চাই কলকারখানা, চাই কাজ। রেন্টু শেখের মৃত্যু শুধু একটি খুন নয়, এটি রাজ্যের কর্মসংস্থানের রক্তাক্ত দলিল। প্রশাসনের নীরবতা আর শাসকের প্রতিশ্রুতির পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে একের পর এক গরিব পরিবারের জীবন। আজ হাজীগঞ্জের প্রশ্ন একটাই, ভোটের আগে উপহার আর ভোটের পরে লাশ, এটাই কি উন্নয়ন? লাখ লাখ আমাদের পশ্চিমবাংলাতে ওরা ব্যবসা করে খাচ্ছে, চাকরি করে খাচ্ছে। হ্যাঁ, মমতা একই কথা বলছে কি ওরা আমাদের ছেলের লোক, ওগুলো আমার ছেলে, আর আমরা কোথায় বানের জলে ভেসে আছি? আমরা ভারতের নাগরিক লাই? হ্যাঁ হ্যাঁ, সরকার আমার কি করছে? আমরা এর শাস্তি চাই। আর আমরা ও যেমন আমাদেরকে মারছে, এর ফাঁসি চাই, আর ও যেমন আমাদেরকে মারছে। আমরা বিহারের লোক, আমরা পশ্চিম উড়িষ্যার লোক থুবো না, এটা আমরা চাই। উড়িষ্যার লোক গো ব্যাক, উড়িষ্যার লোক গো ব্যাক। আজকে দেহটা ফিরলো, কি বলবেন সরকারকে? এই যে 4 দিন পরে যে লাশটা ফুরালো পৌঁছালো, তার দিক দিয়ে আমি ধিক্কার জানাই, ধিক্কার। এই যে মুখ্যমন্ত্রী আমাদেরকে অসহায় ফেলে দিচ্ছে, 4 দিন পরে যে লাশটা পৌঁছালো, মুখ্যমন্ত্রী এমন কোন নেতা আছে যে এসে 15 বসে আছে বা দেখেছে কি এটা আমরা করে দিচ্ছি? তার একটা বাচ্চা আছে 1.5 বছরকার, তার স্ত্রী আছে, তার মা আছে, সেও স্বামী হারা একটা অ্যাক্সিডেন্টে মরেছিল তার স্বামীটা। তাহলে এই ফ্যামিলিটা বিধায়ক লোকসভা সব আসছে তৃণমূল নেতৃত্বরা। আচ্ছা, যতদিন এখানে ভোট করা হয়েছে, পঞ্চায়েত ভোট হোক, এমএলএ হয়েছে, এর আগে ইদ্রিস আলী মরেছে, তার পরবর্তী রিয়াজ এসেছে। এই মরাতে আসছে রাত্রি 9টার সময়। আশা বাবু কোথায় কিরাম বোর্ড কোথায় কি করবে এই জিনিসটা পেটিয়ে বেড়াচ্ছে ফেসবুকে। আমরা মোবাইলে কিন্তু দেখেছি যে রিয়াজ এসে কিরাম বোর্ডে আগে ঢুকেছে, এখনো প্রমাণ আছে। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে, দেখেন রিয়াজ খেলেছে কিনা কিরাম বোর্ড। পরে ফোনে 9টা 9:30 সময় সে বাড়িতে আসছে, শীতের সময় ঘুমাবে না কি করবে? তার বাড়িতে একটা অনিষ্ট। তাহলে রিয়াজ বলতে পারবে যে আমি এমএলএ হওয়ার পর এই যাই এরিয়াতে এসে আমি পরিষেবা দিয়েছি? তাহলে মুখ্যমন্ত্রী কিরকম নেতা পুষাচ্ছে, কিরকম এমএলএ এমপি পুষাইছে? আজ এমএলএ এমপি আসছে, মা বোনের মাথাতে হাত দিচ্ছে এরকম। তাহলে আমি সাধারণ পাবলিক যদি তার চোখের জলটা মুছাতে পারি, তাহলে একটা এমএলএ এসে এরকম হাত বলেছে, তা হাতটা কিসের বোলালো? ওর মাথায় টুপি পড়াইলো না কি করলো? কি আশ্বাস দিয়েছে, কি বলেছে? কোনো আশ্বাস দেয়নি। একটা কথা বলেছে, আমরা যেখানে ফোন করার করছি দেখছি, কিন্তু কেউ বলেনি যে এই খুঁটিটা আমি মজবুত পুঁতে গেলাম, আপনি এই খুঁটিটাকে ধরে রাখেন, এই কোনো আশ্বাস দেয়নি। এই কারণে একটা জিনিস দিয়ে গেলাম আর একটা দিচ্ছি, সমান। দিলাম আর দিব সমান কি? সমান না। তাহলে মুখ্যমন্ত্রী এটা কি বলতে চাইছে? যে কোনো বিষয়ে ওর চ্যালেঞ্জ হচ্ছে কি হিন্দু মুসলমান যদি তৈরি করে, একমাত্র মুখ্যমন্ত্রী তৈরি করছে। আজ প্রধানমন্ত্রী যে আছে, প্রধানমন্ত্রী ওর ব্যক্তিগত রাজনীতির হিসাবে কটা মন্দির বানাচ্ছে আমাকে দেখাতে হবে। দিল্লিতে তো মুখ্যমন্ত্রী আছে। আজ এখানে যে আমাদের মমতা ব্যানার্জি আছে, ওর ব্যক্তিগত 3টে মন্দির বানালো। নিউ টাউনে আপনারা জানেন যে মন্দির বানাচ্ছে, মুসলমানের জমি, মুসলমানের ওয়াকফ জমি। দীঘাতে মন্দির বানাচ্ছে। তারপরে এদিকে আপনার কি একটা জায়গা, দার্জিলিং এ। তাইলে ওই মন্দিরটা যে বানাচ্ছে আমাদের ওয়াকফ সম্পত্তি বানাচ্ছে, তাহলে আমার তো ওখানে অধিকার আছে, আমার অধিকার ও ছিনিয়ে নিছে। তাহলে আমাদের মা বোনেদেরকে কি বোঝাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে মা বোনেরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, আপনারা লক্ষ্মী ভান্ডার লেন আর লক্ষ্মী স্বামীকে যায় আসাম মেঘালয় ওই উড়িষ্যা এখানে পেঠিয়ে দেন, মৃত্যু চলে আসবে, 2 লাখ টাকা পুরস্কার দিব, দিয়ে সান্ত্বনা দেবো। সাথে আমার লক্ষ্মীর ভান্ডার লে, লক্ষ্মী ভান্ডারের আমাদের দরকার নাই। এখানে শিল্পপতি তৈরি হোক, কলকারখানা তৈরি হোক, আমার মতন বেন্যা ছেলেও খাটে খাবে, একটা যে উচ্চ মাধ্যমিক সেও খাটে খাবে। তার দ্বারাতে কলম চলবে, আমার দ্বারাতে পয়সা পড়বে। একটা কলকারখানা করুক, তৈরি করুক, নাহলে আমাদেরকে এটা কি দেখেছে, কি ভাবছে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের দরকার নাই। ওর একটা ছেলে আছে যে বেতনা বুঝতে পারবে, যন্ত্রণা বুঝতে পারবে। তাহলে দাদা দিদি একই, আমাদেরকে রেশন টুপি পরিয়ে রেখেছে,
তাহলে যে আমরা সরকার দুটো আছি, শাসক দলে আছি, শাসক দলের কি আছে? আজ আমি মানলাম সিপিএম এর কিছু নাই, আইএসএফ এর কিছু নাই, কংগ্রেসের কিছু নাই, তাহলে আছে আমাদের শাসক দলকে মুর্শিদাবাদে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, তাহলে কি দিয়ে আমাদের অনুদান দিচ্ছে? আমাদের কাজ চাই, আমাদের লক্ষ্মীর ভান্ডারের দরকার নাই, কৃষক বন্ধুরেরও দরকার নাই। কৃষক বন্ধু কি আছে? আমার বাপের তো টোটালে সম্পত্তি নাই। আমি 2 কাঠা বাস করেছি, ওই উড়িষ্যা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, দিল্লি, বোম্বাই, জম্মু কাশ্মীর খাটিয়ে 2 কাঠা জমি তৈরি করেছি। মমতা এখন কি করছে? যে গরিব গরিবই থেকে যাক, মানে আমার 2 কাঠা তো ভিটি, আর ঘুরিয়ে এবার বলতে চাইছে ওই ভিটি হবে না, জায়গার ট্যাক্স লাগবে, তারপর বলছে যে আউস লাগবে। তাহলে আমার বাপের তো টোটালি আমি জিরো, তাহলে আমি কোথায় পাবো হিরো? আমাকে নিচতলাতে যদি লাইটে পুঁতে দেয় তো আমার 2 তলা উঠার সাহস হবে? তাহলে আমাকে 2 তলাটা বানিয়ে দেওয়ার কর্তব্য হচ্ছে আমাদের সরকার। তাহলে এই সরকারটা কি হয়েছে? 4 দিন থেকে লাস্টটা গেলে ছিনিমিনি খেলছে। অ্যাম্বুলেন্সটা তাও জানি, তাও আমাদের গ্রামের ছেলেপেলে আছে বোম্বাইয়ে, তাদেরকে ফোন করেছি যে যদি পারো ডাইরেক্ট তোমরা গাড়ি করে দাও। তাহলে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে দিয়েছে, তাদের আমাদেরই বন্ধু বান্ধব ছিল, গ্রামের প্রতিনিধি ছিল, ওখান থেকে অ্যাম্বুলেন্স করে দিয়েছে এয়ারপোর্ট বোম্বে। বোম্বাই থেকে আবার এই বোম্বে আসেছে রান্নাঘাট, এই কলকাতা, কলকাতা থেকে অ্যাম্বুলেন্স ডাইরেক্ট করে দিয়েছে। তাইলে আজ যার আন্ডারে একটা কাজ করছিল না, সে যদি একটা চোখের ময়াতে এতটা গাড়ির ভাড়া দেয়, তাহলে আমি শাসক দলে যেখানে বাস করছি, তাহলে ও কি অনুদান দিয়ে গেল? কেন বিধায়ক জি বলছে অ্যাম্বুলেন্স করে